এবার আমরা যেটা করব যে আমরা সেভ তো করলাম, এবার আমাদের কাজ হবে ডাটাগুলো দেখা। সো দেখার জন্য আমরা আবারও কন্ট্রোলারে চলে আসলাম, এসে আমরা আরেকটা মেথড এখানে বানাচ্ছি। হ্যাঁ, সো আবার সেই পাবলিক স্ট্রিং স্ট্রিং কী দেবো এটার নাম, শো শো অল স্টুডেন্ট। ওকে, সো প্রথমেই আমাদের এখানে এটা নিতে হবে লিস্ট। কার লিস্ট? স্টুডেন্টের লিস্ট, তাই না? এটার নাম দিলাম আমি STU লিস্ট। এটা আসবে কার কাছ থেকে? স্টুডেন্ট সার্ভিসের কাছ থেকে, ডট গেট অল স্টুডেন্ট, তাই না? তার মানে ওই লিস্টটা এখানে চলে আসলো। এবার আমাদের এখানে আবার সেই মডেলকে কল করতে হবে। মডেল কিন্তু এখানে খুবই মজার জিনিস। হ্যাঁ, সব মডেল আবার নিয়ে নিলাম। ও, ভ্যারিয়েবল দেয়নি। হ্যাঁ, এবার আমরা এখানে চলে আসবো, এখানে আবার লিখবো মডেল অ্যাড অ্যাট্রিবিউট। এখানে আমরা লিখব STU লিস্ট। কি ব্যাপার, এতটা ব্রেকেট আসলো কেন? আমি আবার ব্রেকেট দিছি। সো কমা STU লিস্ট মানে কি, এই স্টুডেন্ট লিস্টটাকে আমরা এখানে কল করলাম, আর এইটাকে আমরা যখন HTML পেজে চলে যাব তখন আমরা এটাকে চিনবো এই নামে। আপনি চাইলে এই নামটাকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? যা দিতে পারেন, দিতে দেখালাম তো একটু আগে দিয়ে, তাই না? তো যা ইচ্ছা তাই আপনি দিতে পারেন। তবে হ্যাঁ, আমি যেটা সাজেস্ট করব, চেষ্টা করবেন এই দুইটাকে সেম রাখার জন্য, তাহলে কনফিউশনটা কম থাকবে আপনার মধ্যে। ওকে, আচ্ছা। সো এবার শো অল স্টুডেন্ট। সো এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি। এবার রিটার্ন এখানে, তাহলে কি একটা পেজ লাগবে এবার আমাদের, তাই না? তাহলে একটা পেজ বানিয়ে ফেলি। আবারও টেমপ্লেটে রাইট ক্লিক, নিউ স্টেবল ফাইল, পেস্ট, হয়ে গেল। তাহলে আমরা যেটা করব, আগে যে ফাইলটা ছিল এই ফাইলটা এই বডি থেকে ডিপ নিয়ে নিই, একবারে ডিপ থেকে শুরু করে পুরো মাথাটাকে এখানে নিয়ে নিচ্ছি আমি। কিছু বুঝছেন কি করলাম? যেন বুস্ট্র্যাপটা আমরা অটোমেটিক পেয়ে যাই, এজন্য। হ্যাঁ হ্যাঁ, টাইমলি বুস্ট্র্যাপ সব একবার নিয়ে নিলাম আর কি। এখানে এই যে কন্টেনার ডিভো আছে আমাদের, ঠিক আছে, ফুলটা নিয়ে নিলাম আমরা। সো এবার আমাদের একটা ট্যাবল লাগবে, তাই না? সো বুস্ট্র্যাপ ট্যাবল নিয়ে নিচ্ছি। সো আমাদের একটা বুস্ট্র্যাপের একটা ট্যাবল আমরা এখানে অ্যাটাচ করে দিলাম। সো এত রো আমাদের লাগবে না, একটা রো হলে হয় আর কি আপাতত আমাদের। হ্যাঁ, ওরে এইটাও লাগবে না। আচ্ছা, ফাঁকা রোটা ফেলে দিই, পরে আমরা নিয়ে নিব। হ্যাঁ, টি বডি, হ্যাঁ বডি থাকুক, টি হেড হেড থাকুক। আচ্ছা, আমাদের কী কী দেখাবো আমরা? নেম, আইডি দেখাবো না, তারপরে ইমেল আর ডেট অফ বার্থ, ডিওবি আর অ্যাকশন। ও, জেন্ডার দেখাবো? আচ্ছা, জেন্ডারও দেখা দিই। ও, সবই দেখতে চান? আচ্ছা চলেন আর কি দেখাই। কি জানো? সেল, সেল। তাহলে আরেকটা দিয়ে দিই, অ্যাকশন। হ্যাঁ, ফাইন। তাহলে এবার আমরা টি বডিতে চলে আসি। টেবল তো আগের মতো যা আছে তাই, তাই না? এবার আমাদের মূল কাজ হচ্ছে টি বডিতে আর কি। টি বডি কাজটা আমরা করি। সো টি বডি এখান থেকে, হ্যাঁ এখানে আমরা লিখতেছি TR, না TR। TR এর মধ্যে আমরা ইউজ করবো TH কোলন ইচ, মানে ফর ইচ লুপ আর কি। হ্যাঁ, তো এখানে আমরা নাম দিতেছি স্টুডেন্ট, ছোট নাম দিলাম, বারবার লিখতে হবে তো, স্টুডেন্ট কোলন $,
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব কি লিখব, এই যে কন্ট্রোলার আমরা কি লিখছিলাম, এই যে টু লিস্ট, এইটাকে আমরা ওখানে নিয়ে যাব। বুঝতে পারছেন তো? এটাকে নিয়ে আসলাম এখানে। এইবার টিডি, ও সরি এখানে না, এখানে ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট টু ডট নেম, নেম না প্রথমটা, নেম। ও তাই তো, ওকে। তারপর হচ্ছে ইমেল নাকি, তারপরে হচ্ছে ডিওবি দিয়ে দিছি না, আচ্ছা থাকুক ডিওবি। তারপর জেন্ডার না, জেন্ডার, তারপরে সেল। আপাতত দেখি এটাতে আসে কিনা। হ্যাঁ আচ্ছা, এই পেজটা আমরা কখন যেন কল করতেছিলাম একটু দেখে রাখি। আমরা কল করব, কখন কল করবো সেটাই তো বলি নেই, তো সেটা বলি নেই। সো এটা হবে @ এটা গেট ম্যাপিং দিতে পারেন বা রিকোয়েস্ট ম্যাপিং দিতে পারেন, যেটা দেন সমস্যা নেই। রিকোয়েস্ট ম্যাপিংয়ে দিলাম। সো এটার মধ্যে স্ল্যাশ শো অল স্টুডেন্ট, এইটা যখন আসবে তখন আমাদেরকে এই পেজটাকে দেখাবে। সো আমি আরেকবার রান করতেছি, রিরান করা যায়, আমি জাস্ট বন্ধ করে রান করলাম। ওকে, সো কি যেন ছিল আমাদের, ওকে কিছুই আছে নাই, ওয়াও। আচ্ছা চলেন তাহলে আরেকটু চেঞ্জ করি আমরা এখানে, এটার মধ্যে আর কি, মানে এই টিটির মধ্যে। সো টিএইচ টেক্সট, এটার মধ্যে আমরা এটাকে দিচ্ছি আর কি। হ্যাঁ, সো এখানেও একই অবস্থা, টিএইচ টেক্সট, এটাকে এখানে দিয়ে দিচ্ছি, টিএইচ টেক্সট। কোনটা? হ্যাঁ, না না, দেখাবে সময় টেক্সট দেখাবে। এই টিএইচ যে লিখতেছে এটা কি জানেন তো? হ্যাঁ, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, ভয় পেন না। এই যে দেখেন এখানে আমরা লিখে রাখছি টিএইচ, টিএইচ এর মানে কি, থাইম লিফ আর কি। সো থাইম লিফকে এখানে মিন করতেছি আমরা টিএইচ দিয়ে। ওকে ওকে, সো রান হয়েছে আশা করি। ওকে, সো কাজ করেছে এবার। হ্যাঁ একটু ভুল করে ফেলেছিলাম আমরা, তাই না? তাহলে এবার যদি আমরা অ্যাকশনটা দিয়ে দিই জাস্ট, কাজ কিন্তু অনেক বাকি আছে, অ্যাকশন দিয়ে দিলে যে হয়ে যাবে তা কিন্তু না। হ্যাঁ, অনেক কাজ বাকি আছে, জাস্ট আমি দেখানোর জন্য আপাতত অ্যাকশন দিয়ে দিচ্ছি এখানে। আমরা কি করলাম এখানে, টিএইচ দিয়ে আর এইচআরএফ দিলাম, কোথায় যাব সেটা এটা ব্যাখ্যা করবো একটু পরে। জাস্ট দুইটা ইউআরএল দিয়ে দিলাম, বুস্ট্র্যাপের ক্লাস অ্যাটাচ করে দিলাম, একটা ডিলিট একটা এডিট হিসাবে কাজ করবে। ওকে, সো এই পথগুলা পাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, দাঁড়ান এটাকে আপাতত এটাকে ফেলে রাখলাম, পরে দিব, কারণ এর জন্য আবার ম্যাপিং বানাইতে হবে, বানানোর পরে বানাতে পারবে, এর আগে না। হ্যাঁ ওকে, সো এবার রিফ্রেশ দিই, এবার আসছে। এটা আবার একটু ঠিকঠাক মতো একটু সাজা টাজা দিব না, দিলে ঠিক হয়ে যাবে না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 100% ভালোই কাজ করতেছিল। হ্যাঁ, সো মোটামুটি আমরা ডাটাও কিন্তু এখানে এনে ফেলছি, ঠিক আছে, কোনো সমস্যা? সেভ শো অল,
এই যে টাইটেল, তাই না? টিএইচ টেক্সট $, সেকেন্ড ব্র্যাকেট, TITLE টাইটেল। সো যদি কোনো টাইটেল থাকে তো টাইটেল দেখাবে, যদি টাইটেল না থাকে তাহলে বুটস্ট্র্যাপ ডেমো দেখাবে। ওকে, আচ্ছা, তাহলে টাইটেল যেখানে দেখাবে সেটা আমরা বুঝবো কেমনে? সেটা বোঝার জন্য আমরা স্টুডেন্ট কন্ট্রোলারে আসি। শো অল স্টুডেন্ট, এটা না? ঠিক, এই লাইনটাকে এটা কপি করলাম, করে এখানে আমরা দিলাম টাইটেল, আর এখানে দিলাম আমরা অল স্টুডেন্ট। স্ট্রিং এর মধ্যে দিতে হবে, সরি, হ্যাঁ, অল স্টুডেন্ট। হ্যাঁ, আবার সেভের মধ্যে অলরেডি আমরা টাইটেল দিয়েই রাখছিলাম, সো আমরা সেভ ফর্মের মধ্যে এটা অ্যাড করে দিই জাস্ট। এই যে এখানে টিএইচ টেক্সট $, সেকেন্ড ব্র্যাকেট, TITLE টাইটেল। সো সেভ, জাস্ট রান। দেখছেন এই যে কি অল স্টুডেন্ট। আর এটা যেন কি ছিল আমাদের ইউআরএল, এই যে এটা। সো এখানে এবার এটাতেই, ঠিক আছে। সো ডাইনামিক্যালি চেঞ্জ করে দেওয়া যাবে। তার মানে এই মডেলটা যে কত গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কি বুঝতে পারতেছেন কিনা? এই যে মডেলটা দেখছেন কত গুরুত্বপূর্ণ কাজ টাজ করতেছে, এই আর কি। একটু পরে আমরা পেজের টাইটেল টুটেল সব চেঞ্জ করে দিব, দেখবেন ডাইনামিক মোডেই টাইটেল চেঞ্জ করা শুরু করতে পারবো। আচ্ছা, এটা আপাতত এতটুকু থাকুক। হ্যাঁ।